আমার ভাইরা, এই কোরআনকে আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিতে চাই না, তবে একটা ভালো করে শুনে রাখেন, আমার সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, আমার সন্তান কখনো নাস্তিক হবে না। আমার সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, আমার সন্তান কখনো আল্লাহকে গালি দেবে না। আমার সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, আমার সন্তান কখনো আল্লাহকে ভুলে যাবে না, নবীদেরকে গালি দেবে না। আমরা নিজেরাই মনে মনে চিন্তা করি, কোরআন শিখাইলে কি হবে? এই কোরআন শিখলে অন্যের বাড়িতে ভিক্ষা করে করে খাইবে। এটা কি কল্পনা করেন? না 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 না, আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবিঈ ছিল, তাবিঈ। ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ, খলিফাতুল মুসলিমিন হযরত উসমানের জামানার ঘটনা। খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথীরা বলতেছে, ভাই ইবনে মাসউদ তো অসুস্থ, তার একটু দেখতে যাইবেন কিনা? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো সাহাবী সহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য চলে গেলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই মা তাশতাকি, ভাই মা তাশতাকি। এদিক টাকা আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান বলতেছেন, মা তাশতাকি, ভাই গো আপনার অসুখটা কি? আপনার অসুখটা কি? আপনার কি অসুখ হয়েছে একটু আমাদেরকে বলুন। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই জুনুবি জুনুবি, আমার কোনো অসুখ নাই, আমার কোনো কিছুই হয় নাই, তবে আমার গুনাহই হচ্ছে আমার অসুখ। সুবহানাল্লাহ বলে। এই জবাব কি আমরা দেই? আমাদেরকে যদি বলে, ভাই আপনি কেমন আছেন, অসুস্থ মানুষকে যদি বলে, ভাই আপনি কেমন আছেন, চোখ নাই দেখো না, 14 দিন যাবত জ্বর, অসুস্থ বিছনায় শুয়ে, বলে কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই মা তাশতাকি, ভাই গো আপনার কি হয়েছে, আপনার অসুখটাকে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জুনুবি জুনুবি, ভাই আমার কোনো অসুখ নাই, তবে আমার গুনাহই হচ্ছে আমার অসুখ। আমরা তো গুনাহকে গুনাহই মনে করি না। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই মা তাশতাহি, ভাই গো আপনার দিলের ভিতরে কি চায়? আপনার দিলে কিছু চাইনি। অনেক সময় যে সমস্ত মানুষেরা অসুস্থ, আত্মীয় স্বজন পুত্ররা যায় বলে, বাবা আপনি কিছু খাইবেন নি, আপনার দিলের ভিতরে কিছু চাইনি, বলেন না? বলেন না? অনেক কপাল পারা সন্তান এমন আছে, বাবা সুস্থ আছে, জীবনে 2 টাকা দেয় না, 500 টাকা দেয় না, বাবা যখন মারা যাবে বাপ কিছুই খাইতে পারে না, এমন সময় সন্তানে যায় বড় বড় বিদানা আর আঙ্গুর আর কমলা দিয়ে বাবার সামনে উপস্থিত করে। বলুন তো, ওই বাবার যদি আঙ্গুর আর বেদানা দিয়ে ঢাইকে রাখেন, ওই বাবা একটা খাইতে পারবে? আপনাদের দিকে নাই, আমাদের সিরাজগঞ্জ অনেক আছে, আপনাদের দিকে আছে। ইন্না লিল্লাহ। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই মা তাশতাহি, ভাই গো আপনি কিছু খাইবেন নি, আপনার দিলের মধ্যে কিছু চাইনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রহমত রাব্বি রহমত রাব্বি, ভাই গো আমার দিলের মধ্যে যা চাই সেটা হলো আমার প্রভু আমার আল্লাহর অনুগ্রহই আমার দিলের ভাষণা।
সুবহানাল্লাহ বলবেন না? বলতেছেন ভাই রে, আমার দিলের মধ্যে যে চাই, যা চাই সেটা হলো আমার আল্লাহর অনুগ্রহ আমার দিলের ভিতরে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আপনার জন্য কোন চিকিৎসক আনবো কিনা, আপনার জন্য কোন ডাক্তার আনবো কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা হাজাত, আত-তাবিবু আমারদানি, আত-তাবিবু আমারদানি। ভাই গো, তুমি আমার জন্য কোন চিকিৎসক আনবা? যিনি ডাক্তার তিনি তো আমাকে অসুস্থ করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান বলতেছে, ভাই আপনার জন্য বাইতুল মাল থেকে কোনো উপঢৌকন আনবো কিনা, আপনার জন্য কোনো উপহার আনবো কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা হাজাতাল লি ফিহা। ভাই গো, আপনি আমার উপহার দিতে চাচ্ছেন, এটার আমার কোনো প্রয়োজন নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই গো, এই উপঢৌকন, উপহার আপনি রেখে দেন, আপনার কাজে লাগবে। যেহেতু আপনার অনেকগুলো কন্যা সন্তান রয়েছে, এই উপহার উপঢৌকনটা আপনি রেখে দিন, আপনার সন্তানদের কাজে লাগবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা মুস্কি হাসি দিলেন, ভাই আপনি আমার সন্তানদেরকে নিয়ে বড় টেনশন করেন। না 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 না, আমি আমার সন্তানদেরকে নিয়ে কখনোই টেনশন করি না। কেন কেন? ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই উসমান, আপনি আমার সন্তানদেরকে নিয়ে টেনশন করেন, আমি এরকম টেনশন করি না। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার হাবিবকে বলতে শুনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ঘরের ভিতরে যে ছেলেমেয়েরা প্রতি রাত্রিতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ঘরের মানুষদেরকে উপবাসে রাখবে না। জোরে জোরে। এই জন্য আমার ভাইয়েরা, সন্তানদেরকে যদি কোরআন শরীফ শেখান, এই সন্তানের খাবারের দায়িত্ব নিবেন কে? জোরে বলুন, কে নিবে? এই সন্তানের খাবারের দায়িত্ব নিবেন স্বয়ং আমার আল্লাহ। এই জন্য কোথায় দেখাইতে পারবেন না একজন হুজুর চাকরি ছাড়া, একজন হুজুর কোনোদিন না খেয়ে মারা যাচ্ছে, একজন হুজুরের বেতন কোন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনোদিন উপবাসে রাখবে না। এটার দায়িত্ব কে নিছেন? জোরে বলেন, জোরে বলুন, কে নিছেন? এটার দায়িত্ব নিছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে কিভাবে রিজিক খাওয়ায় একটু জানবেন নি, আপনাদেরকে বলবো। সংক্ষিপ্ত আকারে 2-4-5 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত একটা ঘটনা আপনাদেরকে বলবো, শুনবেন আপনারা? জোরে বলেন, শুনবেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন এই বিশ্বাস আছে তো? কার কার আছে? হাত দেখান আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কামাই ছাড়াও খাওয়াইতে পারেন, এই বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে। কেন রাখবেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বাদশাহী দান করলেন, কি দান করলেন? জোরে বলেন, কি দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর সুলাইমানকে বাদশাহী দান করলেন, বাদশাহী দান করার পরে আল্লাহ তাআলার কাছে পয়গম্বর সুলাইমান আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, তুমি আমারে বাদশা বানাইছো, আবার নবুয়তের মাধ্যমে নবীও বানাইছো। আল্লাহ গো, আমার দিলের ভিতরে বড় তামান্না, দুনিয়ার মধ্যে যতগুলো মাখলুকাত আছে আমি সমস্ত মাখলুকাতদেরকে 1 বছর দাওয়াত খাওয়াইতে চাই।